হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। একটা ছোট্ট জিনিস ফটোশপে ট্রেনিং চলছে, একটা ছোট্ট জিনিস আমি মিস করে গিয়েছিলাম। সেটা হচ্ছে অ্যালাইন লেয়ার্স। এটা আমার আরও আগে দেখানো উচিত ছিল। সো আমি আমার প্লেলিস্টে জাস্ট চক আউট করছিলাম। সো আমি দেখলাম যে অ্যালাইন লেয়ার্স তো আমি দেখাইনি, যদিও ওটা আমরা ইলাস্ট্রেটারে করেছি, কিন্তু ফটোশপেও আছে। সো আসুন ছোট্ট করে দেখে নিই। ওয়েল, আমি একটা ইমেজের মধ্যে এরকম বুঝতেই পারছেন, এরকম কয়েকটা বার আমি ডিজাইন করে নিয়েছি, ড্র করে নিয়েছি। এগুলো কিছুই না, সব উইডথ আপনার সেম আছে, হাইটে গন্ডগোল করেছি। সো দেখুন, এগুলো আনইভেনলি ডিস্ট্রিবিউট করা আছে। ধরুন এরকম, কোনোটা এরকম, কোনোটা এরকম, এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। সো আমি চাইছি যে সবকটা সমানভাবে আসুক। সো আমি কি করব, দেখুন প্রথমেই বলি, যদি সিঙ্গেল লেয়ারে সিলেক্ট থাকে এবং আপনি মুভ টুলে আছেন, আপনি দেখুন ওপরে, এই ওপরে যে প্যানেলটা থাকে তার মধ্যে দেখবেন এই অ্যালাইন্সের অপশানগুলো আছে, যেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। কিন্তু যখনই আপনি মাল্টিপল লেয়ার সিলেক্ট করবেন, আমি 5টাকে একসাথে সিলেক্ট করলাম, উপরের এই লেয়ারটাকে রেখে শিফট প্রেস করে একদম লাস্ট লেয়ারে ক্লিক করলাম। সো সব কটা সিলেক্ট হলো। দেন দেখুন এইগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। সো এটা হচ্ছে অফকোর্স লেফট অ্যালাইন। আমি যেই লেফটে ক্লিক করবো এটা লেফটে চলে আসবে, এটা রাইট, এবং এটা মিডিল অ্যালাইনমেন্ট। এখন কথা হলো, এটা তো হচ্ছে সাইডে গেল। এবার ভার্টিক্যালি হরাইজন্টালি অ্যালাইনমেন্টও আছে, এটা মিডিল ডিস্ট্রিবিউশনও আছে। সো এগুলো আমরা যদি ক্লিক করি, ধরুন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হবে, এগুলোর দেখবেন এদের মধ্যে স্পেসিংগুলো ঠিক নেই। এটা স্পেসিংয়ের জন্য, এটা ভার্টিক্যাল স্পেসিং, এটা হরাইজন্টাল স্পেসিং। সো ভার্টিক্যাল স্পেসিংয়ের জন্য এরকম সবকটা সিলেক্ট রেখে যদি আপনি ভার্টিক্যাল স্পেসিং করেন, তাহলে সবকটার মধ্যে স্পেসিংটা সেম হয়ে যায়। এবারে এই সবকটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল টি করি এবং এটাকে ট্রান্সফর্ম করে নিই, ট্রান্সফর্ম করে আমি এন্টার প্রেস করলাম অ্যাপ্লাই করার জন্য। এবারে দেখুন, আমি এখানে যেগুলো করছিলাম সেগুলো আর নয়, এবারে এখানে করতে হবে। দেখুন, এটা টপ অ্যালাইনমেন্টে সবকটা সমান আসবে, এটা মিডিলের সমান আসবে, এটা লোয়ারের সমান আসবে, এবং এর আগে তো আমরা ডিস্ট্রিবিউশনটা ঠিক করেই নিয়েছিলাম, ওই জন্য এটাতেও ঠিকই আছে। ঠিক আছে, এবারে আমি একটা ছোট্ট জিনিসে আসছি। ধরুন আপনার এখানে আপনি একটা বক্স করেছেন, ঠিক আছে। আপনি চাইছেন যে এই বক্সটা আমার আপনার ক্যানভাসের পুরো মাঝখানে। দেখুন, এরকম স্ন্যাপের জন্য কিন্তু যে আপনি এটাকে মুভ করাচ্ছেন, সেন্টারে এলেই স্ন্যাপ অপশান দিয়েছে, যেটা অন থাকলে আপনি এটাকে ইজিলি মিডিলে পুট করতে পারেন। কিন্তু হতে পারে যে আপনি মিডিলটা বুঝতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন কি করতে হবে, যেহেতু এটা একটা সিঙ্গেল অবজেক্ট, এখানে আপনার এই বাটনসগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। আপনাকে কি করতে হবে, কন্ট্রোল এ ফর সিলেক্ট অল। যেই আপনি সিলেক্ট অল করবেন আর আপনি মুভ টুলে থাকবেন, এটা সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভ হয়ে যায়। আপনি দুটোতেই হরাইজন্টালি সেন্টারে একবার ক্লিক করবেন আর ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করবেন, তো আপনার সেন্টারে চলে আসবে। আবার এমন হতে পারে যে আপনি চাইছেন যে আপনার এই ক্যানভাসের যে মাঝখানের যে অংশটা আছে, আমি রুলার অন করে নিচ্ছি। রুলার অন করে ধরুন আমি এটার এই মাঝখানে এলাম। মাঝখানে এলেই কি হবে, আপনি এটা বুঝতে পারবেন। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে আপনি যখন এই রুলার থেকে গাইডলাইন এনে যদি সেন্টারে প্লেস করতে চান, তো সেন্টারে এলেই, কাছাকাছি এলেই ও কী করে, একটা স্ন্যাপ করে। ঠিক আছে, তো স্ন্যাপ করলে আমি বুঝে যাব যে এটা মাঝখানে এসছে। সো আমি চাইছি ধরুন এইরকম পুরো সেন্টারে এলো। এবার এই যে পার্টটা, এই পার্টটার আমি মিডিলে, আমি যে ব্ল্যাক একটা স্কোয়ার ড্র করেছি সেটাকে আমি এখানে আনতে চাইছি। তো তার জন্য আমি গাইডটা নিলাম। হতেও পারে যে আপনি মাঝখানে নিতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে সিলেকশন নিয়েই কাজ করতে হবে। আমি চাইছি ধরুন এই অংশটায়, ঠিক আছে, আর এই লেয়ারেই থাকতে হবে, যে লেয়ারে আমার এই স্কোয়ারটা ড্র করা আছে। আমি চলে যাব মুভ টুলে। মুভ টুলে না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এবার এই সিলেকশনের অংশে আপনি যদি এই দুটোরই সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করেন, তাহলে এটা সেন্টারে চলে আসে। ঠিক তেমন ধরুন আপনি এখানে একটা ছোট্ট সিলেকশন ড্র করেছেন, এখানের ক্ষেত্রেও তাই।
যদি আপনি এরকম সেন্টার করেন এটা সেখানে চলে আসবে, যদি লেফট করেন তাহলে এই সিলেকশনেরই লেফটে আসবে। সো এটা ছিল আমার এই ছোট্ট ক্লাস যেটা আমি মিস করে গেছিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।